তোমরা পুরস্কার পায় খুশি তো? পুরস্কার পায় খুশি? প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কোরআনের পাখিরা তারা কি বলছেন। আমি যখন তাদেরকে বললাম যে তোমরা পুরস্কার পায় খুশি তো, তারা জবাবে কি বললেন? আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্ট তারা আদায় করলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রমজান চলে যাচ্ছে শেষ মুহূর্তে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীগড় মধ্যপাড়া একটি মক্তব রয়েছে। সেই মক্তবে আজ কি হয়েছে এবং এখানে কি চলছে, চলেন আমরা সবাই একটু দেখি, আপনাদেরকে দেখাই যে পুরো রমজান জুড়ে তারা কি করেছে এবং কি হচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন? প্রিয় দর্শক, সেই চিত্রটা দেখে আসলে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে পুরো রমজান জুড়ে যে আমরা রোজা রেখেছি, ইফতার করেছি, সিয়াম সাধনা করেছি এবং আমরা তারাবি পড়েছি, সবচেয়ে ভালো লাগার যে মুহূর্তটা আমার কাছে এখন লাগছে এই কোরআনের পাখিদেরকে দেখে। দেখেন এখানে যারা আছে সবাই কোরআনের পাখি। বাবা, তোমাদের হাতে কি দেখি? এগুলো কি? এগুলো কি? কিসের বিনিময় পেয়েছো? প্রিয় দর্শক, তারা কিন্তু এগুলো পেয়েছে তাদের প্রতিযোগিতায় এবং কোরআন শিক্ষায়, ইসলামিক নৈতিকতা শিক্ষায় যারা বেস্ট হয়েছে তাদেরকে সেই পুরস্কার দিয়েছে। তোমরা পুরস্কার পায় খুশি তো? পুরস্কার পায় খুশি? প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কোরআনের পাখিরা তারা কি বলছেন। আমি যখন তাদেরকে বললাম যে তোমরা পুরস্কার পায় খুশি তো, তারা জবাবে কি বললেন? আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্ট তারা আদায় করলেন। সে বাক্যের সাথে এখানে দেখতে পাচ্ছেন অর্ধশত মানে স্টুডেন্ট যারা ছিলেন, ছেলে মেয়ে মিলে তারা কিন্তু পুরস্কার পেয়েছে। আসলে কোথায় থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত জানতে চাচ্ছি। আমার নাম আলহামদুলিল্লাহ মাইনুদ্দিন আহমেদ। আমার বাড়ি শ্রীগড় দক্ষিণ গ্রাম। আমি বর্তমান ইমামতি করি সালামবাড়ি মসজিদে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই অর্থ এলাকার মধ্যেই ইলমে কেরাত চালু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইলমে কেরাত দীর্ঘদিন যাবৎ পড়ার জন্য তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অত্র দারুল কিরাত আমরা গত বছর থেকে এখানে আমরা এটা শুরু করেছি। গত বছরের তুলনায় এই বছর আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা আরো অনেক বেড়েছে। এমনকি যে আমরা যে গত বছরের যে ছাত্র ছাত্রীদেরকে আমরা পড়াইছি তারও আলহামদুলিল্লাহ তাদের পড়া ভালো হয়েছে বিদায় এবছর আরো তাদের সাথে যে আরো ছোট ছোট ভাই বোন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে নিয়ে এসেছে। আসলে আমরা দেখছি এই গেছে বছর আমাদের ইমাম সাহেব, আমাদের মসজিদে ইমাম সাহেব আছে এবং আমার পাশে আরেকটা সমাজ আছে, ওই বরাড়ি জামা মসজিদে ইমাম সাহেব, এরা উদ্যোগটা গত বছর নিয়েছিল। এবারে দেখতে পেলাম যে এরা উদ্যোগটা নিয়েছে, প্রায় 200-র উপরে ছাত্রর সগমন হয়েছে। তো আমরা একটা চিন্তা ভাবনা নিলাম যে ওদেরকে উৎসাহিত করার দরকার। এইটা বিবেচনা করে আমরা এই মধ্যগ্রাম যে ব্যবসায়ী, আমরা একটা ব্যবসায়ী যুব সংগঠন আছে, আমাদের ছোট একটা পেজ আছে এই বন্ধু মহল, তারাও আমাদের এটা দেখে ওরা উৎসাহিত করেছে, ওরাও অনেক গিফট টিফট দিয়েছে এবং আমরাও এই খাবারের একটা আয়োজন করেছি, মিষ্টি, যেটা আমরা পোলাপান যারা পুরস্কার না পা তাদেরকে দেওয়ার জন্য এবং যারা পা তাদেরকে। এবং প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে ব্যবসায়িকের মধ্যে থেকে কিন্তু অনেকেই এখানে উপস্থিত হতে পারে নাই। তাদের অনেকগুলো সদস্য রয়েছে যারা এখানে অনুদান দিয়েছে, তারা সহযোগিতা করেছে। এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলছি। তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যাতে ব্যবসা বাণিজ্য তাদের যাতে আরো হালাল ইনকাম যাতে বেড়ে যায়। অত্যন্ত ভালো লাগছে। আমরা তো বিভিন্ন সেন্টার পরিদর্শন করি। আমাদের দাঁতমন্ডল গৌসে মিরানা নুরিয়া দরবার শরীফ থেকে আমাদের প্রায় 19টা কেন্দ্র আছে, তার মধ্যে শ্রীগড়ে এটা। আমিও মাঝখানে একবার এসে দেখে গেছিলাম, তখনও ভালো লাগছিল, আজকে এসে আরো ভালো লাগলো। যিনি মধ্যপাড়ার একজন প্রবীণ মুরব্বী আছেন, ওনার সাথে কথা বলবো। আপনাদের যে আয়োজনটা করেছেন, আপনারা সকলে মিলে আয়োজনটা করেছেন, সেই আয়োজনটাতে আপনারা কি পেয়েছেন? আমরা অনেক কিছু বেশি, গত বছরও আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করেছি এবং ছাত্রছাত্রীদেরকে যে উপহার দিয়েছি তার তুলনা এই বছর আরো বেশি হারে দিয়েছি, যাতে আগামী দিনে এই সমাজে যারা ব্যবসায়ীরা সহযোগিতা করছে, আমরা মুরব্বীরা এবং স্থায়ী 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ এবং আমাদের ইমাম সাহেব যে উনি মক্তবের দায়িত্ব নিয়েছে, ওনার অনেক পরিশ্রমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আমরা এই দিকে আগাইছি, যাতে সামনের দিকে আরো আগাইতে পারি সেদিকে আমরা দৃষ্টি এবং আশা আকাঙ্ক্ষা থাকবো। অত্যন্ত খুব ভালো লাগছে। আশা করি আরো সামনে উন্নত হবে, ভালো হবে, ছাত্রছাত্রী বাড়বে। যে আপনি আসলেন এখানে বসে দেখছিলাম যে পুরস্কার যখন দিচ্ছে তখন আপনি
নিবিড় পর্যবেক্ষণে তাকিয়েছিলেন, তাদের মধ্যে একটা আবেগ কেমন জানি কাজ করছিল, আমি যতটুকু ফিল করতে পারছি। সেটা আসলে আপনাকে কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। আশা করি আরো সামনের দিকে আরো ভালো লাগার চেষ্টা আছে। গোলাপ ভাই, আপনি পরিচিত মুখ, আপনাকে অনেকেই চিনে, আপনি অনেক মানবিক ব্যক্তিত্ব, তো এই আয়োজনটা করে কতটুকু সফলতা মনে করছেন? আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আসলে বিষয়টা হলো ভাই যে আমাদের এখানে ছাত্রছাত্রী আমরা কিন্তু জায়গা ছট, হ্যাঁ জায়গা অল্প, 200-250 ছাত্ররা আছে। আর এখানে পাশাপাশি আমাদের মাইনুদ্দিন হুজুর, হ্যাঁ খুব ভালোবাসার দিকে, আন্তরিকের দিকে, তারপর আমাদের আনিফ ভাই, হ্যাঁ পাশাপাশি এখানে আমরা একটা কিন্তু বাউন্ডারি চলতেছে, এখানে আমাদের পাশে কিন্তু পিছিয়ে করে নিয়ে যাবো, হ্যাঁ মানে আরো বড় করতে হ্যাঁ, চাচ্ছেন? বড় করতে চাইতেছি, যেহেতু এখানে জানাজা জায়গার জন্য হয়। আর ছাত্রছাত্রী তো 200-250 ছাত্রছাত্রী আছে, আমরা চাই ভবিষ্যতে আগামী দিনের জন্য যেন 500 ছাত্রছাত্রী পড়তে পারে, মাইনুদ্দিন হুজুর থাকবে এনে। আর আমাদের সমাজে যে মুরব্বী আছে তাদেরকে নিয়ে এককভাবে তারা যে ভূমিকাটা নিতেছে, আমরা এটার দিকে আরো সামনের দিকে এগিয়ে নিব। ছোট ছোট বাচ্চাদের হাতে পুরস্কার দিয়েছেন, সেই বিষয়টা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমরা জানি একটা জাতি কখনো পরিবর্তন হতে হলে তার শিক্ষা প্রয়োজন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে নাই। তাই আমরা দেখছি যে ধর্মীয় শিক্ষা না ছাড়া কখনো একটা জাতি সভ্যতার দিকে এগিয়ে যেতে পারবে না। আজকে এই শিক্ষা দেখে আমি মনটা অত্যন্ত প্রফুল্লিত হয়েছে। আমি চাই আগামীতে আরো জিনিসটা সুন্দর হোক। তো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে অনেক ভিডিও শেয়ার করেন, সেই ভিডিওটা শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখিয়ে দেন যে মুসলিমদের কাজই হচ্ছে মুসলিমদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া। সেটাই আজকে করে দেখিয়েছেন শ্রীগড় গ্রামবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।